আজ যে চকচকা রমরমা অট্টালিকাতে আমরা থাকি, যে জনপদ আজকে নিয়নের আলোয় উদ্ভাসিত, তা আগামীকাল নাও থাকতে পারে। আমরা এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তালজাঙ্গা গ্রামে। এইখানে 1914 সালে প্রথম জমিদারি স্থাপন করেন রাজা রাজচন্দ্র রায়চৌধুরী। শতাব্দীর পরিক্রমায় সেই জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত। আমরা জমিদার বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন একটি গাছ কিভাবে দরজাটি আঁকড়ে ধরেছে। এখানে এখন আর কেউ থাকে না। পুরো ভবনটি জুড়েই প্রচুর আগাছা উঠে গেছে। এখানকার কোনো দরজা নাই, জানালা নাই, একেবারে পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি। এটাই হচ্ছে সময়ের খেলা। রাজা রাজচন্দ্র রায়চৌধুরী ছিলেন অসম্ভব শিক্ষিত একজন মানুষ। তিনি তখনকার সময়ে MA পাস ছিলেন, তিনি LLB ডিগ্রিধারী ছিলেন। তার যে পুত্র মহিম রায়চৌধুরী কলকাতা থেকে আইনের ডিগ্রি নিয়ে এসে ময়মনসিংহ জেলায় উনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। ময়মনসিংহ জেলা বারের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। এই পথ পরিক্রমার মধ্যেই ভারতবর্ষ স্বাধীন হয় ধর্মের ভিত্তিতে। অন্যান্য হিন্দু জমিদারদের মতো এই রায়চৌধুরী পরিবারও তখন ভারত অংশে চলে যান। পরে থাকে তাদের বিশাল অট্টালিকা, জমি, সব কিছুই। এর 75 বছর পরে এসে আজ কিছুই অবশিষ্ট নাই। কিছু ইট আছে, এইটুকুই কাঠামো বলতে। কিন্তু তাদের অনেক ভালো জিনিস এখনও রয়ে গেছে। আমি কিছু লোকজনের সাথে কথা বলেছি, তারা এরা জমিদার সম্পর্কে ভালো কথা বলেছেন। এরা কেমন ছিল? এরা কেমন ছিল যে এরা খুব খারাপ না, ভালোই ছিল। তবে আবার এদের কাছে অন্যায় করলে আর রেহাই করতে না। রাজচন্দ্র রায়চৌধুরী মারা যাওয়ার পরে তার যে ছেলে মহিম রায়চৌধুরী, তিনি তার বাবার নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন একেবারে জমিদার বাড়ির সামনে, অর্থাৎ জমিদার বাড়ির ক্যাম্পাসের মধ্যেই তিনি স্কুলটি প্রতিষ্ঠা করেন। এই স্কুলটির নাম দেন রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়। তার বাবার নামে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয় এবং স্কুলটি এখনও এই এলাকার মানুষের শিক্ষা দিয়ে যাচ্ছে। এমনও বলা হয় যে তারাইলে একসময় মাত্র 2টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল নাম করা, একটি তারাইল সদরে এবং আরেকটি হচ্ছে এই RC হাই স্কুল। এখনও এই এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে এই স্কুলটি। চলুন আমরা আপনাদেরকে পুরো বাড়িটি দেখাই। এই পাশটাতে আমরা যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাবেন কি অবস্থা বাড়িটির। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, সেই জমিদার বাড়ির দেয়ালে এখন গরুর বিষ্ঠা। কত খারাপ অবস্থা, একেবারে দখল করে নিয়েছে আগাছা। চলুন আমরা আপনাদেরকে জমিদার বাড়ির দোতলাতে নিয়ে যাচ্ছি। এখানে কিছুই নেই, শুধু সিঁড়িটি আছে যা দিয়ে দোতলায় ওঠা যায়, নির্বিঘ্নে ওঠা যায়। নির্বিঘ্নে ওঠা যাবে না, ভাঙা আছে।
কষ্ট করে উঠতে হবে। উঠে যাচ্ছি আমরা। সুপ্রিয় সুধী, আমরা এই যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির ভবনের ছাদে উঠেছি। কয়েকটা সিঁড়ি ভাঙা ছিল আর একটু উঁচু থাকাতে আমাদের একটু কষ্ট হয়েছে। এখানে লোকজন আসে বসে, এই যে বাদামের ছোলা টোলা দেখতে পাচ্ছি, লোকজন আসে। এই জমিদার আসলে খুব বড় পরগনার জমিদার ছিল তেমন না, তবে অন্যান্য 8-10টা জমিদার বাড়ির মতোই এখানে সব কিছু আছে। এখানে পুকুর আছে, 3টি পুকুর আছে। আমরা আপনাদেরকে পুকুরগুলো দেখাবো। আমরা এখন এই রাজবাড়ির, এই জমিদার বাড়ির মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এটি রাজেশ্বরী কালী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এটির পরে রং করা হয়েছে নীল রং। এটি এখনও ব্যবহৃত হচ্ছে। এইখানকার যারা পূজা অর্চনা করে তাদের সাথে, দিদিদের সাথে কথা বলে জানলাম যে এখানে প্রতি মাসেই পূজা অর্চনা করা হয়। অর্থাৎ এই মন্দিরটিকে তারা ধরে রেখেছেন, ব্যবহার করছেন। এই জমিদার বাড়ির পরিবারের লোকজন নিয়মিত ময়মনসিংহ শহরে যাতায়াত করত এবং যাতায়াতে তাদের মাধ্যম ছিল হাতি। তারা হাতি দিয়ে নিয়মিত শহরে যাতায়াত করত এবং হাতি রাখার জন্য এখানে ওই হাতি রাখার ঘর ছিল এবং হাতিগুলোকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হতো। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এই হাতিগুলো যুদ্ধের কাজে ব্যবহার করে অধিগ্রহণ করে নিয়ে নেয় এবং এই শিকলগুলো এখন তারাইল কিশোরগঞ্জ যে রাস্তাটি আছে সেই রাস্তার মাটির নিচে পোতা আছে। এই বাড়ির জমিদার নদীর হেই পারে, যেটা কয় সড়ক গাটা, এনে এক লোক আছিল, নাম আছিল তার রয়মা। মানে আমরার মতন একটা সাধারণ গরিব মানুষ, তখন তার লগে খুব মেলামেশা। পরে বাবু বলছিল যে আচ্ছা রয়মা, তুই আমারে বাবু বললে ডাকস না করে। না, আমি কেন তোমারে বাবু বললে ডাকবো, তুমি হয়েছ হরদারের ভূত। এরমভাবে লইয়া বিকালবেলা চলাফেরা করে, হাঁটাচড়া করে। তবু এরম অপমান অবদস্থতারে মানে কথায় ব্যথা দেয়, মানে মিল দেয় বাবু, যে আমার একবার নি বাবু করে ডাকে, কিন্তু ডাকে নাই। না ডাকাতে পরে তার বাড়িঘর কি করব, হাতি দিয়া বাঙ্গাইছে। বাঙ্গাইয়া রাতে রাতে আবার লোক দিয়া এই হাতি ফাড়া দাগগুলি মাটিতে মুছাই আলছে। রয়মা টার হইয়া বড় গাইল লইছে, লইয়া মাটির মাঝে এই এরকম চাপ দেয়া দেয়া বাবুর বাড়ি পর্যন্ত আইছে, যে তার হাতি আমার বাড়ি গেছে, বাড়ি ভাঙছে। হ্যাঁ, এমন একটা লোক আছিল। পরে রয়মার বাড়ি ঘর বাঙ্গায় এখন রয়মা কই থাকবো, এই যে সুপারি গাছে মধ্যে সাং বান্ধিয়া, মাছা বান্ধিয়া হ্যাঁ নতাকে গিয়া দেখলো, কি হইলো আমার বাড়ি ভাঙলে যে, হে দেখ তুই উফরে তাহস, আমিও উফরে তাহি, তবু তোরে আমি বাবু বললে ডাকতাম না। আমরা পূর্বে যেমনটি বলছিলাম যে এই রাজবাড়ির মোট 3টি পুকুর আছে। একটি পুকুর রাজা নিজে ব্যবহার করতেন। এইটা হচ্ছে সেই ঘাট, যে ঘাটে বসে রাজা স্নান করতেন। আরেকটি পুকুর যেটি বাড়ির পিছনে, সেটিতে রাজ পরিবারের বা জমিদার পরিবারের নারী সদস্যরা স্নান করতেন। এবং তৃতীয় যে পুকুরটি আছে সেটি সাধারণ প্রজাদের জন্য বা জমিদার বাড়ির কর্মচারীদের জন্য উন্মুক্ত ছিল, সেটি আরেকটু ওই দিকে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন একটি মঠ। ওই যে এটি হচ্ছে এই যে জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রাজচন্দ্র রায়চৌধুরী, তার সমাধিস্থল। এটি নির্মাণ করেছিলেন তার পুত্র মহিমচন্দ্র রায়চৌধুরী। সুপ্রিয় সুধী, আমরা যে তৃতীয় পুকুরটির কথা বলছিলাম, যেটি জমিদারেরা তাদের প্রজা এবং কর্মচারীদের জন্য তৈরি করেছিল, এটি হচ্ছে সেই তৃতীয় পুকুর। এই পুকুরটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটির 3 দিক দিয়ে শান বাঁধানো ঘাট আছে, অর্থাৎ 3 দিক দিয়ে প্রজারা যেন স্নান করতে পারেন, প্রজাদের সুবিধার জন্য তিনি এই পুকুরটি খনন করে দিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের ওই পারে কিছু ভবন আছে। এই ভবনগুলো হচ্ছে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য।
জমিদার পরিবার ব্যবহার করতেন ওই ভবনগুলো। সুপ্রিয় সুধী, আমরা শুরুতেই বলেছিলাম এই জমিদার বাড়িটি স্থাপন করেন 1914 সালের দিকে রাজচন্দ্র রায়চৌধুরী। তার মৃত্যুর পর তার ছেলে মুহিমচন্দ্র রায়চৌধুরী এই জমিদারির হাল ধরেন। দেশ বিভাগ অর্থাৎ 1947-এর আগ পর্যন্ত তারা এই জমিদার বাড়িতেই বসবাস করতেন। আমরা এর আগে আপনাদেরকে মুহিম সম্পর্কে বলেছি। মুহিম সাহেবের ছিল 7 পুত্র, তারা কেউই আসলে এই জমিদার বাড়িতে বসবাস করেননি। তাদের একজনের নাম আমি জানতে পেরেছি, নৃপেন্দ্রচন্দ্র রায়চৌধুরী, আর বাকি 6 জন সহ তারা আসলে কলকাতাতেই বসবাস করেন। মাঝে মধ্যে তারা এইখানে আসেন তাদের এই জমিদার বাড়িটি দেখতে, এসে এই জমিদার বাড়ির ভগ্নদশা দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিছুই নাই, এইখানে ইটগুলো দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়ির যে নকশাটি এইটাও কিন্তু আসলে বিংশ শতাব্দীর অন্যান্য ভারতীয় যে স্থাপনা সেটার আদলেই তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটু অংশ শুধুমাত্র ভালো আছে, আর কোনো অবস্থা নাই এইখানকার। এটি একেবারেই ভগ্নদশা, একেবারে ভুতুরে বাড়ি এটা, আপনারা যদি দেখেন। অথচ আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে এখানে 500-600 বছর আগের যে স্থাপনা, সেই স্থাপনাগুলো তারা রক্ষণাবেক্ষণ করে রেখে দিচ্ছে, আগামী প্রজন্ম সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা কিন্তু সেটি করতে পারছি না। আমাদের এইখানে মধ্যযুগের যে সকল স্থাপনা সেগুলো তো বিলীন হয়েছে। 19 শতাব্দী, বিংশ শতাব্দীর যে স্থাপনাগুলো ছিল সেগুলো বিলীন হওয়ার পথে। এই পূর্ববঙ্গে প্রায় 3000-এর মতো জমিদার বাড়ি ছিল, এইগুলোর আসলে আর কোনো খোঁজ পাওয়া যাবে না। হয়তো সারা বাংলাদেশ ঘুরে 100-এর মতো জমিদার বাড়ি পাওয়া যাবে, কোনোভাবে টিকে আছে। অথচ আমরা একটু আন্তরিক হলে কিন্তু এই জমিদার বাড়িটা এখনও ব্যবহার করতে পারতাম। এইটা আসলে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারতাম। যেমন আমি খুব সহজভাবে যদি বলি, জমিদাররাই যে এই বিদ্যালয়টি স্থাপন করেছিলেন, তালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয় যদি এই ভবনটি ব্যবহার করতো, তারা রক্ষণাবেক্ষণ করতো, তাহলে এই ভবনটি ভালো থাকতো। হ্যাঁ, আমরা সেটা পারিনি, এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, এটা আমাদের মেনে নিতে হবে। সুপ্রিয় সুধী, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখলেন, সবার জন্যই অনেক অনেক শুভকামনা। খুব শীঘ্রই আবার নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।